আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। রাতে আমি সেহরির সময় ঘরে যাই। ঘরে যাওয়ার পরে একটা বিষয় খেয়াল করে দেখলাম যে প্রতিদিন আমি খাবার-টাবার দিয়ে যাই। রাতের মাঝখানে রাতে আর ওঠা হয় না। এজন্য এখন থেকে আমি সিঁড়িতে মানে এদিকে ১০টার দিক দিয়ে খাবার দিয়ে রাখবো। আর এইদিকে হলো সিঁড়ির সময় যদি আমি উঠে যাই, তাহলে দেখা গেছে যে পাখিগুলা খাবে এবং একটু হলেও পানি-টানি খাইতে পারবে। আর একেবারেই খাবার ১০টা-১১টার দিক দিয়ে দিয়ে আসলে দেখা যায় আপনার সকাল ৮টা-৭টার দিক দিয়ে উঠলে ওরা লং টাইম দেখা যাচ্ছে যে না খেয়ে থাকে। তো যাই হোক, আল্লাহর রহমতে এই ১ মাসের জন্য ওদের জন্য খুবই একটা ভালো সময়। কারণ ওরা ২ বার করে মানে খাবার পাবে এবং আমিও ২ বার করে ওদেরকে দেখাশোনা করতে পারবো রাতে। আর এর আগে আমি বাইরে বের হইছিলাম, কিন্তু এখন আমি ইদানিং বের হই না। কারণ কি যে এইখানে আপনার চোর ডাকাতের একটা ভয় থাকে। কারণ কি যে রাতের বেলা প্রত্যেকটা মানুষেরই ভয় থাকে। আর সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন চারপাশ একেবারেই নিস্তব্ধ থাকে। ওই সময়টা আমার মনে হয় বাহিরে বের না হওয়াটাই বেটার। কারণ কে কখন কোথায় এসে বসে থাকবে এটা তো আর কেউ বলতে পারবে না। আর দ্বিতীয় কথা বিপদ কখনো বলে আসে না। এই জন্যই সতর্ক থাকা ভালো। সবাই সতর্ক থাকবেন। শুধু আমার ক্ষেত্রে না, আশেপাশে আপনারা যারা থাকেন তাদের ক্ষেত্রেও বলতেছি। বাসাবাড়িতে থাকলে আশেপাশে অবশ্যই সবাই সতর্ক থাকবেন, কারণ এখনকার আবহাওয়াটা মোটেও ভালো না। তো যাই হোক, আমি শারীরিক দিক থেকে একটু অসুস্থ। আর এদিকে ঘরে আমি আসলাম, আসার পরে একটা বিষয় খেয়াল করে দেখলাম যে রাত 10টার পর থেকে যে ডিমগুলো দিছে এই ডিমগুলো তোলা হয় নাই। তো আমি ডিমগুলো তুলতেছিলাম এবং সেই সাথে খাবারের ভাড়াগুলো বের করতেছিলাম খাবারে। তো একটা মজার বিষয় হলো কি, এখানে একটা বিষয় খেয়াল করে দেখলাম আমি, যে ডিম মোটামুটি এই ১০০ পিস কোয়েল যে আমি পরে নিয়ে আসছি, ভাবছিলাম যে এই ১০০ পিস কোয়েলের স্বাস্থ্য আসতে আসতে মানে ওদের ওয়েট হইতে হইতেই দেখা যাচ্ছে ডিম দিবে কিনা সন্দেহ আছে। তো এইদিকে আমি ডিম উঠাইলাম, উঠানোর পরে এই একটা বিষয় খেয়াল করে দেখলাম, এইদিকে হঠাৎ করে আমার একটা ডিম চোখে পড়লো। তো ডিমটার কালারটা দেখতে একটু অন্য রকম হলেও আমার কেন জানি মানে খুবই মজা লাগতেছিল বিষয়টা, যে আসলে এটা কি প্রিন্ট মিস্টেক হয়ে বের হয়ে আসছে নাকি। মানে আপনার কম্পিউটারে সাদা কাগজে যখন আমরা প্রিন্ট দিব, ওই প্রিন্টটা দেখা গেছে যে যদি না আসে তাহলে কাগজটা সাদাই আসে। তো যাই হোক, এই ডিমটা দেখে আমার খুবই ভালো লাগলো। ও সম্ভবত এই পাখিটার ডিম হবে, কারণ আমি যখন ডিমটা নিছি তখন ওই আমার সাথে আসছে, এসে কতক্ষণ ছিল ওইখানে। আর ডিমটাতে টানাটানি করার চেষ্টা করতেছিল। আর যে মানে এই ডিমের নাম দিলাম আমি ব্ল্যাক ডায়মন্ড, কারণ আমার কোয়েল সত্যি খুব ভালো ব্ল্যাক ডায়মন্ড ডিম দিছে। তো যাই হোক, বিষয়টা খুবই মজার এবং আমিও মানে খুবই মজা পাইলাম যে বিভিন্ন কালারের ডিম আসে। কোয়েল পাখির বিভিন্ন কালারের ডিম আমরা দেখতে পাই প্রথম অবস্থায়। এরপর থেকে যখন রানিং ডিমে চলে আসে তখন যে ডিমগুলো দেয় এগুলার কালারগুলো প্রায় সেম একই থাকে। আর বিশেষ করে দেখা গেছে কি, মানে কালার একই থাকলে একেবারেই যে একটা কালার থাকবে, যেমন মুরগির সাদা থাকে, হাঁসের সাদা হালকা সাদা ধূসর বর্ণের থাকে। তারপর আপনার লেয়ারের যে ডিমটা থাকে ওটা একেবারেই অন্য একটা রঙের থাকে। তো যাই হোক, প্রত্যেকটা ডিমের প্রত্যেকটা একটা করে কালার থাকে, কিন্তু কোয়েল পাখির ডিমগুলার কালার কি এক একটা এক এক রকম হয়ে থাকে। তো এটা দেখতে আবার খুব মোটামুটি ভালোই লাগে। আর এই পাখিগুলো আমি আসলেই এরা দরজার কাছে আসবে, আসার পরে মানে আপনারা দেখতেই পারতেছেন আমার হাতে প্রচুর পরিমাণে ঠোকাঠুকি করবে। এবং আমি যখন ঘর থেকে বের হয়ে যাব, আমি তো ভিডিওর ভয়েস রাখি না, মানে আউটের যে নয়েজগুলো থাকে এই নয়েজগুলো তো আমি ডিলিট করে দিই, কিন্তু থাকলে আপনারা বুঝতে পারতেন মানে আমি ঘরের ভিতরে গেলে এরা কি পরিমাণে যে খুশি হয়। এবং আমি যখন খাবার টাবার দিয়ে দেন বের হয়ে আসি, এরপরে আর দেখা যায় যে কয়েকটা পাখি আছে, যে কয়েকটা পাখি মনে করেন যে এত পরিমাণে চিল্লাচিল্লি করবে, শুধু ডাকবে। আবার আমি যখন যাব তখন দেখা যাবে যে আবার আগের মতোই মানে চুপচাপ আছে, আমি বের হয়ে আসলেই ডাকাডাকি শুরু করে। তো এই বিষয়গুলো খুবই ভালো লাগে আমার। কারণ কি যে একটা মানুষকে যখন আপনি ভালোবাসবেন, দেখা গেছে ওই মানুষটা এক সময় আপনাকে ছেড়ে চলে যাবে। আর এই পশু পাখির মায়ায় পড়লে এবং পশু পাখির প্রতি যে ভালোবাসাটা থাকে, এটা আসলে কখনো মানে ভোলার মতো না। আর পশু পাখিও আপনাকে কখনো ছেড়ে চলে যায় না, যদি আল্লাহ তাআলা না নিয়ে যায়। এই জন্যই কি যে মানে একটা কথা আছে যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এটা আমরা পড়েছিলাম। আর কি যে মানুষের চেয়ে পশু পাখির মানে ভালোবাসাটা একটু অন্যরকম হয়ে থাকে, আমি কিছুদিন বুঝতে পারলাম।
কারণ হচ্ছে কি আমার লাইফে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গেছে, যে ঘটনাগুলো আমি ফেস করতে বা ভুলে থাকার জন্যই হচ্ছে আমি এই সমস্ত কাজগুলা উদ্যোগগুলো নিছি। কারণ এখানে ব্যস্ত থাকলে হচ্ছে যে আনুষঙ্গিক যে কথাগুলো বা প্রতিদিনের যে কথাগুলো শুনতে হয় বা আমি শুনে থাকি, অন্তত পক্ষে এই কথাগুলো থেকে বিরত থাকতে পারি। এই জন্যই হচ্ছে এই খামারের প্রতি আমার ঝুঁকে পড়া। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার ফ্যামিলিগত সমস্যা যে যদি আমি বলতে যাই, তাহলে এটা হয়তো মানে লোক শোনানোর চেয়ে আর কিছু হবে না। কারণ আমার ফ্যামিলি থেকে ওই ধরনের কোনো সাপোর্ট নাই। আমি সাপোর্ট চাইছিলাম, মানে এক কথায় আমি বলছিলাম যে ব্যবসা করলে আমি ব্যবসা করার মতোই করব, আমাকে কিছু টাকা পয়সা লাগবে বা এরকম। আর আপনারা জানেন যে ব্যবসা করতে গেলে মোটামুটি কিছু টাকা পয়সা লাগে, খালি হাতে কখনো ব্যবসা হয় না। হয়তো অল্প পুঁজি দিয়ে শুরু করা যায়, কিন্তু ওই ব্যবসাটাকে আপনি বড় করতে চাইলে বা একটা ভালো পজিশনে নিয়ে যাইতে চাইলে সেই পজিশনে দেখা গেছে যে আপনার কিছু হইলেও একটা অ্যামাউন্ট লাগে। তো যাই হোক, ইনশাল্লাহ আমি আমার মতো করে যতটুকু পারতেছি অতটুকুই করার চেষ্টা করতেছি। তো আমাকে সাপোর্ট করার মতো যদি আমার ফ্যামিলি আমার পাশে না থাকে, তাহলে আমি ফ্যামিলির জন্য কি করব, এটাই অন্তত পক্ষে চিন্তার একটা বিষয়। তো যাই হোক, মানে টাকা চাওয়ার পরেও আমাকে বলা হয়েছিল যে এত পড়াশোনা করে খামার দিবে, আর খামার দিলে মানুষ হাসাহাসি করবে, মানে বিভিন্ন ধরনের মানে ব্যাড নিউজ দিবে বা বিভিন্ন ধরনের টোন করবে, এই বিষয়গুলো হয়তো ভালো লাগবে না, এই জন্যই আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিবে না। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে বা অনার্স মাস্টার্স কমপ্লিট করলে যে সরকারি চাকরি করতে হবে এমন কোনো কথা বা বাধ্যবাধকতা আছে কি না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে পড়াশোনা করে কি ব্যবসা করা যায় না? এটা ব্যবসা করলে কি মান সম্মান নষ্ট হবে বা মান সম্মানের কোনো ধরনের কোনো ক্ষতি হবে? এটা তো আমি দেখি না। কারণ হচ্ছে আজকে যদি মানে বিভিন্ন ধরনের যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছে, আমরা বিভিন্ন ধরনের আপনারা বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখে থাকেন, এদের কথাই যদি বলি, এরা কি পড়াশোনা করে নাই? করছে। তহিদ আফ্রিদি কি করতেছে? তো যাই হোক, আমি নাম বলবো না, তো আপনারা দেখেন, জানেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে মানুষের প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন বা ইচ্ছা থাকে, সেটা হচ্ছে যে কেউ ব্যবসা করবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ টিচার হবে, আবার কেউ পাইলট হবে। তো এটা হলো প্রত্যেকটা মানুষের একটা একটা করে ড্রিম থাকে। তো যাই হোক, আমার ড্রিম যেটা, সেটা হচ্ছে যে আমি একজন ভালো বিজনেসম্যান হব। তো এটাতে যদি ফ্যামিলি আমাকে বাধা দেয়, তাহলে আসলে করার কিছু নাই। ফ্যামিলি চাচ্ছে যে আমি সরকারি চাকরি করি। তো একটা সরকারি চাকরি করলে দেখা যাচ্ছে যে এই এই ধরনের কোনো নিউজ আছে, যে যেমন হচ্ছে সেই নিউজটা হলো এরকম, যে সরকারি চাকরি যে আমি করব, দেখা গেছে আপনার সরকারি চাকরি ছেড়ে দিয়ে এসেই মানুষ ব্যবসা করতেছে বা খামার করতেছে, এই ধরনের নিউজ কিন্তু আছে। তো যাই হোক, কেন এখন আমাকে সাপোর্ট করবে না আমার ফ্যামিলি আমি জানি না। তো আমি হাল ছাড়বো না, আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমি হাল ছাড়বো না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই ছোট থেকেই আমি যেন একদিন বড় পরিসরে কিছু একটা করতে পারি, এবং আমার ফ্যামিলিকে আমি যেন দেখায় দিতে পারি যে আসলে আমার ভিতরেও কিছু চাহিদা আছে, যে চাহিদা দিয়ে আমি বিভিন্ন ধরনের মানে কাজ করে বা এই খামারের কাজ করেই হচ্ছে আমি উপর লেভেলে যাইতে পারবো। অন্তত পক্ষে আমি আল্লাহ তাআলার কাছে এইটাই চাই যে আল্লাহ আমার শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো রাখুক, আমি ব্যবসাটা কন্টিনিউ করতে চাই। এবং মানে বিশ্ব মানচিত্রে নিজেকে তুলে ধরার মধ্যে যদি মানে এই ব্যবসাটাকেই আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চাই। কারণ এই ব্যবসার মাধ্যমে আমি সকলের কাছে পরিচিত হতে চাই, যে সবাই জানুক, সবাই চিনুক যে গ্রাজুয়েশন বা অনার্স মাস্টার্স কমপ্লিট করলেও যে সরকারি চাকরির চেয়ে কম কোথায়, মানে ব্যবসা করলে কম কোথায়, ব্যবসায় টাকা পয়সা আসে না, এটা কম কিসে, এটা আমি দেখাইতে চাই। আর যারা বেকার আছেন বা পড়ালেখা করে এখনও এটা চাকরি টাকরি করতে পারতেছে না, তাদের উদ্দেশ্যে বলি, মানে সময় নষ্ট না করে মানে যেভাবেই হোক কিছু অল্প কিছু পুঁজি দিয়ে একটা ব্যবসা শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে। সরকারি চাকরি করতে হবে এমন কোনো কথা নাই। আমার কথা থেকে বা আমার মেমোরি থেকে আমি বলতে চাই যে সরকারি চাকরি করা লাগবে এমন কোনো কথা নাই। আমার মনে হয় ব্যবসা করলে একজন মানে সরকারি চাকরির চেয়ে বড় ধরনের কোনো কিছু করা যায়, এই ধরনের নজির বা আমরা অনেক দেখে থাকি। আর মোবাইল তো অ্যান্ড্রয়েড ফোন সবার কাছেই আছে, এই মোবাইলে ভিডিওতেও আমরা অনেক কিছুই দেখতে পাই। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। আপনারা পাশে থাকেন, ইনশাল্লাহ আমি খুব ভালো কিছু যেন করতে পারি, আল্লাহ তাআলা যেন আমার এই তৌফিকটা দান করেন।
তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।